এই নিন। দিন। আন্টি আমি এটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো। আগে দেখি তো কি কি এনেছো। আরে বাপরে, এরা তো অনেক কিছু এনেছে রে। সুখে থাকো সবাই, খুব সুখে থাকো। আবার আসবে খুব তাড়াতাড়ি, নতুন ফুটফুটে সন্তান হবে যখন। এইবার 51,000 টাকা নিয়ে চলে যাচ্ছি, কিন্তু এরপরে এবার 1.5 লাখ টাকা নেবো, 1.5 লাখ টাকা মনে রেখো। এতক্ষণে নিশ্চয়ই রেণুকা আন্টির রিপোর্টটা পড়ে নিয়েছে। বন্ধ করো এসব। এটা কি হিয়া? তুমি এত বড় একটা কথা লুকিয়েছো আমাদের থেকে, এইভাবে ঠকাতে পারলে তুমি আমাদের। কি বলছেন আপনি মম? কি হয়েছে? আজ পর্যন্ত যা যা ঘটেছে সেগুলো কি কিছু কম ছিল? তারপরে তুমি আমাদের সঙ্গে এটা কি করে করতে পারলে? সবকিছু শেষ হয়ে গেল। তুই আমার ঈশানকে আর আমার গোটা পরিবারকে ঠকিয়েছিস। এখানে সবাই তোকে মা হওয়ার জন্য আশীর্বাদ করছে, কিন্তু সত্যিটা এটাই যে তুই কোনোদিনও মা হতেই পারবি না। এ তুমি কেমন কথা বলছো রেণুকা? নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে? আমার ভুল হচ্ছে? এই দেখুন, দেখুন কি খাচ্ছে এখানে, আর তার পর বলুন যে আমি কি ভুল বললাম। তার মানে ঈশান কোনোদিন বাবা ডাক শুনবে না? আরে বৌদি, আমাদের বংশের তাহলে কি হবে? আরে এ তো দেখছি আমাদের সাথে চিটিং হলো। এত বড় ফ্রড করলো। যা হয় মঙ্গলের জন্য। নো বাচ্চা নো অংশীদার, মানে পুরো প্রপার্টি আমাদের। হিয়া, এটা কি সত্যি? হিয়া, এসব কি সত্যি?
টম এইসব সত্যি। আমি কোনোদিনও মা হতে পারবো না। গ্রিন কুর্তা পরা লোকটাকে ধরো। ওই শান্ত হন আপনারা। এত আফসোস করার মতন বা টেনশন নেওয়ার মতন কিছু হয়নি। বাচ্চা ঠিক হয়ে যাবে। হয়ে যাবে? কিভাবে হয়ে যাবে বাচ্চা? আপনি আমায় বলুন এটা কিভাবে সম্ভব? আরে আমি যদি আজ জানতে না পারতাম, ও তো কোনোদিন আমাদের কিছু বলতোই না। আর ও তো ভেবেই নিয়েছিল যে আমাদের এভাবেই ঠকিয়ে যাবে। কাম অন রেনুকা, রিল্যাক্স প্লিজ। তুমিও জানো এটা একটা লোকাল হসপিটালের বানানো রিপোর্ট। হয়তো কোনো গন্ডগোল হয়ে গেছে। তোমার ঈশানকেও তো বলেছিল যে হার্ট অ্যাটাক হয়ে যাবে। হয়েছিল সেরকম কিছু? হয়নি তো? আরে মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়, ইটস ওকে। আর এই রিপোর্টটা তখন করা হয় যখন হিয়ার গুলি লেগেছিল। আর তোমরা তো সবাই জানো যে অদিত আর রুদ্রশেখর হিয়ার শত্রু হয়ে উঠেছিল। হতে পারে ওরা রিপোর্টটা নিয়ে কোনো গন্ডগোল করেছে। এতে এত অবাক হওয়ার কিছু নেই। তোমরা এবার এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। এত টেনশন নেওয়ার মতন কিচ্ছু হয়নি, সব আমি সামলে নেব। আমি হিয়ার ট্রিটমেন্ট করাবো কানাডার সব থেকে বড় ডক্টরের কাছে। তারপর দেখবো হিয়া কি করে মানা হয়। আর তখন দেখবো কে আমার মেয়ের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে। আমাদের সবার তো মনে হচ্ছে আমাদের সাথে চিট হয়েছে। একদম, আমাদের রীতিমতো ঠকানো হয়েছে। আর আপনার মেয়ে তো নিজেই বলছে যে ও মা হতে পারবে না। তাহলে আর এই যে আপনি চিকিৎসার নাম করে আপনার মেয়ের সত্যিটা লুকোবার চেষ্টা করছেন না জেসমিন, ও আমাকে আর আমাদের সবাইকে ঠকিয়েছে। আমার ছেলে ঈশানকে ঠকিয়েছে। আমি তোর সরলতায় গলে গিয়েছিলাম। এত বড় বিশ্বাসঘাতক। এবার থামুন। হিয়াকে এরকম দোষ দেওয়ার আগে একবার ভাবুন আপনি। হিয়া আমার বোন, ও কখনো এরকম করতে পারে না। নিজের প্রাণ দিয়ে দেবে কিন্তু কখনো কাউকে ঠকাবে না। হিয়া, তুই কেন সবাইকে বলছিস না যে এগুলো মিথ্যে? তুই এত কিছু করেছিস এই ফ্যামিলিটার জন্য, বিয়ে পর্যন্ত করেছিস ওদের সম্মান বাঁচাতে। আর এরা সব কি দোষ দিচ্ছে তোকে? দেখ হিয়া, দাদু তোকে খুব ভালোবাসে, খুবই চিন্তা করে তোকে নিয়ে। যদি এটা মিথ্যে না হয় তো দাদুর মাথাটা একদম হেট হয়ে যাবে। হিয়া মা, এটা খুব বড় একটা ঘটনা। তুই কি নিশ্চিত যে ডক্টর যে রিপোর্টটা দিয়েছে সেটা একদম ঠিক? তোর কি ডক্টরের সঙ্গে কথা হয়েছিল এই ব্যাপারে? যদি এরকম কিছু ছিল মা, তাহলে আমাদের বলিসনি কেন তুই? বল না সবাইকে যে এসব মিথ্যে, এটা কারো চক্রান্ত।
জেঠিমা, ঈশানের জন্য না আমার খুব খারাপ লাগছে। যখন ছেলেটা জানতে পারবে যে ও কখনো বাবা হতেই পারবে না, ওকে কেউ বাবা বলে ডাকবে না, কেমন লাগবে ওর? ওর তো জীবনটাই বরবাদ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল জেঠিমা। কিন্তু আমরা তো বেঁচে গেলাম। এত বড় প্রপার্টির আর কেউ অংশীদার হবে না। লোকে ঠিকই বলে, যেমন মা তার তেমন ইচ্ছা। ওর মা যেমন, মেয়েও তো তেমনই হবে। আরে আমার তো বুদ্ধি লোপ পেয়েছিল যে আমি তোকে বাড়ির বউ করে এনেছিলাম। আমার তো ভাগ্যটাই খারাপ। আমার তো তখনই বোঝা উচিত ছিল, যখন নম্রতা চলে যাওয়ার পরই আপনি ওকে আমার সামনে এনে দাঁড় করালেন। কারণ নিজের মেয়ের খুঁতটা ঢাকার আপনি এর চেয়ে ভালো সুযোগ আর পেতেন না। বিয়েতে রাজি হয়ে আপনারা যদি আমাদের উদ্ধার করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি একটু দাঁড়াও। ও তুমি এখানে? আমার ওই বান্ধবীটা আছে না, ওর হার্ট অ্যাটাক হয়েছে, আমি যাচ্ছি ওখানে। ও হ্যাঁ, নম্রতা গেছে মশলা আনতে, ফিরে এলে আবার যেন ঝগড়া শুরু করো না। এই কাজই বাকি আছে, আর আমার জীবনে তো আর কোনো দাদা কাজ নেই। শুনেছি একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে ওখানে। রাজধানী মশলা মন্ডিতে গোলাগুলি চলছে পুলিশ আর স্মাগলারদের মধ্যে। রাজধানী মশলা মন্ডিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দাদা, হেভি গোলাগুলি চলছে। নম্রতা গেছে মশলা আনতে, ফিরে এলে আবার যেন ঝগড়া শুরু করো না। কিন্তু আপনার থেকে আমি এটা আশা করিনি। আরে ও তো আপনারই বাড়ির মেয়ে, হতেই পারে না যে আপনি এই ব্যাপারে কিছুই জানতেন না। আপনি সবটাই জানতেন। আপনিও এই গোটা ঘটনায় সমানভাবে দোষী। আমার কথায় বিশ্বাস করো রেণুকা, আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না। তুমি এসব মনে রেখো না, হ্যাঁ? আর আমার হিয়ার উপর আমার পুরো ভরসা আছে। আমাদের থেকেও সবকিছু লুকিয়েছে মানে সেটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আরে ওসব বাদ দিন, একে প্রতারণা বলে। আমার কথা শোনো, এত কষ্ট পাওয়ার কারণ নেই। চলো আমরা বসে কথা বলে এই ব্যাপারে। কথা বলে আর কি হবে? কথা বলার মতো আর কি বাকি রেখেছে যে কথা বলবো? ওই নম্রতার দেওয়া ক্ষত আমার ছেলেটা এখনো ভুলতে পারিনি। আর তার উপরে মেয়েটা ওকে আবার নতুন করে কষ্ট দিল। আরে এভাবে তিল তিল করে আমার ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছ তোমরা? ওকে একেবারেই শেষ করে দাও না। এরকম কথা বলো না রেণুকা, আমি তোমার সামনে হাত জোড় করছি, এরকম বলো না। মম প্লিজ, আপনি দিদাকে কিছু বলবেন না। এই ব্যাপারে বাড়ির কেউ কিচ্ছু জানতো না। যদি এই সত্যি কথাটা কেউ জানতো, সে হলো শুধু আমি। আপনার যা বলার আপনি আমাকে বলুন, কিন্তু দিদার এতে কোনো ভুল নেই। নম্রতা, আমি জানি ওটা নম্রতাই ছিল।
ওর উপস্থিতি আমি অনুভব করতে পারছি। ও এখানেই কোথাও আছে, আমার আশেপাশে। নম্রতা, ওটা নম্রতাই ছিল। কোথায় গেল নম্রতা? আমি জানি ওখানেই ছিল। ওপরওয়ালা প্লিজ প্লিজ তুমি ঈশানকে রক্ষা করো, আর ও যেন আমাকে দেখতে না পায়। বল, বাকি লোকজন কোথায়? বাকিরা কোথায় বল তুই, নালে গুলি করে দেবো এক্ষুনি। মম প্লিজ, আপনি দিদাকে কিচ্ছু বলবেন না। এই ব্যাপারে কেউ কিচ্ছু জানতো না। তুই তো নম্রতারই বোন, তোর কাজকর্ম তো ওরই মতো হবে। ঠকবাজ মেয়ে একটা। শাট আপ রেনুকা, আমার মেয়েকে নম্রতার সাথে কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই। কেন তুলনা করব না? প্রথমে নম্রতা বিয়েতে রাজি হয়ে আমাদের ঠকালো, আর আপনার মেয়ে বিয়ে করে আমাদের আবার ঠকালো। কি পার্থক্য দুজনের মধ্যে? হ্যাঁ, কি পার্থক্য? ভালোবাসার সম্পর্কের মূল্য দিতে জানে আমাদের হিয়া। আমার বিশ্বাস আছে ওর ওপর। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে যা আমরা খোলা চোখে দেখতে পাচ্ছি না। বল না মা, তুই এই কথাটা আমাদের সবার কাছে কেন লুকিয়েছিস? থামুন, অনেক হয়েছে এই নাটক। আমার দাদা পুলিশে ছিলেন, কিন্তু আমি একজন জমিদার, একজন বিজনেসম্যান। আমি নিজেও জানি না আমার কাছে কত সম্পত্তি রয়েছে, কিন্তু এটুকু জানি যে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে এই পরিবারের সম্মান। ছেলে খেলা করছে এই মেয়েটা, আমাদের সঙ্গেও আর ঈশানের সঙ্গেও, আর এটা আমি কিছুতেই সহ্য করব না। এই বাড়ির অভিভাবক হওয়ার সূত্রে আমাকে কিছু ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিতে হবে। চলুন, ডাকুন আপনার বাড়ির পুরুষদের। এবার কথা সামনাসামনি হবে যে এই ঠকানোর পরিবর্তে আপনার সঙ্গে কি করা উচিত তার হেস্তনেস্ত আজই হবে। আমাদের দেশের মাটি কি বদনাম করবি? আমাদের দেশকে বেচবি? সরি ঈশান, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে। আপনি করবেন হেস্তনেস্ত? যদি আমার মেয়ের ব্যাপারে একটা কথাও বলেন না আপনি, তাহলে হেস্তনেস্ত আমি এখনই করব। নিয়ে চলে যাব ওকে আমার সঙ্গে। এখানে সবাই খুব ভালো করে জানে যে আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। ওরে বাবারে, মম একদম বোমার মতো ফেটে পড়ছে। কে জানে এবার কি হবে। বেশ, অনেক হয়েছে। আঙ্কেল, আমি কারোর কোনো উপকার করিনি, কিন্তু হ্যাঁ, আমি একটা ভুল অবশ্যই করেছি। ঈশানকে বিয়ে করে। ভুলে যাবেন না, এই বিয়েটা আপনারা জোর করে দিতে চেয়েছিলেন। আপনারা জেদ করে ঈশানের সাথে আমার বিয়েটা দিয়েছিলেন, আর তাতেও কিন্তু আপনাদের স্বার্থ জড়িয়ে ছিল। আর আজ যখন বিয়েটা হয়ে গেছে,
তখন আপনারা বিয়েটা ভাঙতে চাইছেন, তাই তো? আমার তাতেও কোনো সমস্যা নেই। আমি শুধু এইটুকু চাই যে আমার ভুলের শাস্তি আপনারা অন্যদেরকে দেবেন না। আমার জীবনের সত্যিটা অন্য কাউকে যেন কষ্ট না দেয়। আরে এটা তো হওয়ারই ছিল, কিন্তু এভাবে আর এত তাড়াতাড়ি হবে এটা ভাবতে পারিনি। আমার রাস্তা তো হয়ে গেল ক্লিয়ার। আমি জানি যে নম্রতা এখানেই আছে। হে উপরওয়ালা, ও যেন ঠিক থাকে। এক্ষুনি পালিয়েছে ও। ওদিকে দেখো গিয়ে, তুমি ওদিকে যাও, তাড়াতাড়ি যাও।